হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর চ্যানেলে আমরা কদিন ধরে শুনছি বেচু বলছে যে কিছু গোপন কথা তোমাদের জানাবো, বলবো, তার জন্য একটা লাইভ হবে। তো লাইভ তো গতকালকেই হওয়ার কথা ছিল, গতকালকের আগের দিন সম্ভবত, কিন্তু সেটা হয়নি। তবে হ্যাঁ, বেচু ভিডিও মারফত বলেছে যে একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো সেই পোস্টটা যখন আসেনি, তার মানে লাইভটা কবে হবে এখনও আমরা জানি না, ঠিক আছে? তো এটা তো বেচুর কথোপকথন। তারপর একটা নাকি কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে, যেটা আমি আজকে দেখেছি। সেটা বেচুর নয়, সেটা হচ্ছে কিমা দিদি, ঠিক আছে, অর্থাৎ পাতানো দিদি। অনেকগুলোই পোস্ট দেখলাম, তার মধ্যে একটা পোস্ট চোখকে নজর কাড়লো বলতে পারো, যে সেখানে লেখা রয়েছে কিছু কথা, কারোর উদ্দেশ্যে মেনশন করা নেই, যে বেশি আর কি, আমি জিসটা বলছি, অ্যাজ ইট ইজ বলছি না, বেশি আর কি খুঁচিও না, মানে খোঁচাখুচি করো না কাউকে, যেরকম সাধারণভাবে ব্লগিং দিচ্ছ দাও, না হলে বেফাস কিছু কথাবার্তা বলে বসবে খোঁচানোর জন্য কেউ, যার ফলে তার নাকি ব্লগিং করাই দুষ্কর হয়ে যাবে। এটা জিস্ট, আমি অ্যাজ ইট ইজ লাইন টু লাইন বললাম না, ঠিক আছে? অর্থাৎ তার এখন ব্লগিং করে যে ভিউজটা সে পাচ্ছে, কিমা যদি মুখ খোলে তাহলে কিন্তু আর তার সেই ভিউজটাও হবে না, এইটা সে দাবা দিয়ে বলছে। অর্থাৎ সে বলতে চাইছে, তুমি ভাই যেরকম ব্লগিং করছো করো, আমি যেরকম কন্ট্রোভার্সি করছি আমাকে করতে দাও, কেউ কারোর রাস্তায় এসো না, কোচাকুচি করো না বা পোক করো না, সোজা ভাষায় সোজা কথা। এটাকে অনেকে বলছে থ্রেট দিচ্ছে কিমা কাউকে, বোঝা যাচ্ছে কাউকে। আবার কিমা বলছে এটা হচ্ছে সাবধানতা বাণী বা সচেতনতা বাণী, অর্থাৎ কাউকে সাবধান করার চেষ্টা করছে। তো ওটাই তো থ্রেটটাকে ঘুরিয়ে বলা হচ্ছে সাবধান করছি, তার মানে তুমি যদি আমার এই কথাটা না শোনো তাহলে আমি এটা করবো। তা এটাই তো ধমকি চুমকি, সেটাই হলো ইংলিশে থ্রেট। আর সেটাকেই বলা হয়, থ্রেট দেওয়াটাকেই বলা হয় সাবধান করে দিলাম, না হলে কিন্তু এবার অ্যাকশান হবে, ঠিক আছে? তো নাক ঘুরিয়ে কান ধরা বা কান ঘুরিয়ে নাক ধরা যাই বলো না কেন, একটা দুটো জিনিসের মানে একই হলো। তোমাকে আমি বলে দিচ্ছি ভাই এর বেশি বেরো না, তাহলে কিন্তু আমাকে তোমায় কাটতেই হবে, অর্থাৎ আমি যা যা জানি বমির আকারে বের করব। আর সব থেকে বড় কথা, তারপরে কিমা একটা ভিডিও করেছে যে ওটা থ্রেট নয়, ওটা সাবধানতা বাণী। তো সেইখানে সে বলেছে যে ভাই বোনের মধ্যে অনেক গোপন সম্পর্ক, গোপন রহস্য থাকে, এবং যে রহস্য ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবার ভাই যদি সেই রহস্য উন্মোচন করে তাহলে দিদি বা বোনেরও সেই একই কর্তব্য বর্তায়, অর্থাৎ সেও ভাইয়ের রহস্য উন্মোচন করতে বসে পড়বে। বুঝতে পারছো তাহলে কি জিনিসটা ঘটছে? এখানে এখন বেচু এবং কিমার মধ্যে একটা যুদ্ধ লেগেছে বা লড়াই লেগেছে বলতে পারো। অর্থাৎ এখানে কিমার বক্তব্য যে তার ভাই, মানে পাতানো ভাই যা কিছু করছে সেটা সে নিজের ইচ্ছায় করছে না, কারোর প্রেশারে করছে, এবং সেটা সে তার পোস্টেও উল্লেখ করেছে যে যার প্রেশারে তুমি এই কাজগুলো করছো তার প্রেশারে তুমি আর ভুল পদক্ষেপ নিও না, তাহলে কিন্তু তোমার সমূহ বিপদ, ঠিক আছে? তো এখানে কিমার বক্তব্য তার ভাইয়ের এইসব করার মোটেও ইচ্ছা ছিল না, এটা কারোর দ্বারাই প্রেশারাইজ হয়ে সে করছে, ঠিক আছে? মানে এখনও কিমার হয়তো সমস্ত জিনিসে প্রলেপ লাগিয়ে সুন্দরভাবে হাতের পাঁচ করে রাখার ইচ্ছা এখনও রয়েছে, যে এখনই এত তাড়াতাড়ি সব কিছুর দ্বার উন্মোচন হয়ে গেলে হবে কেন, এখনও কিছু পকেটে গুপ্ত থাকা উচিত, যাতে কিনা পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে মানে তোমার ভেঙে ভেঙে খাওয়া যেতে পারে। একবারে যদি সবই খেয়ে নিই তাহলে হজম করতে অসুবিধা হবে। আরেকটা জিনিস হবে যে খাবারের যে তোমার খাবারের যে ভাণ্ডারটা সেটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। তারপর কি করব? আবার তো নতুন খাবারের সন্ধানে বেরোতে হবে, তবে না আবার সেই খাবার সংগ্রহ করব, আবার সঞ্চয় করব, আবার ভবিষ্যতের পরিকল্পনা করব, তাই না? কাজে এখনই কিমা তার সঞ্চয়টাকে বাইরে আনতে চাইছে না, তার জন্যই তো সে মুখ খুলছে না, এবং তার ভিউয়ার্সরা তাকে অত্যন্ত ভালোর তকমা দিয়ে দিচ্ছে যে দেখো দিদি হলে এরকমই হতে হয়, যে কিনা ভাইয়ের বিরুদ্ধে মুখই খুলছে না। আরে ভাই, এই দিদির মুখ খোলার প্রয়োজন নেই, তার অনেক চামচা রয়েছে যারা কিনা এই দিদির কাজগুলো করে দিচ্ছে। আর যেখানে ভাই অলরেডি ধরাশায়ী সেখানে আর দিদি কি মুখ খুলবে? যদি মুখ খুলতেই হয়, ভাই যদি বাড়াবাড়ি করে তখন খুলবে, সোজা কথা। এখন খোলার কোনো প্রয়োজনই নেই। দেখছো না, দিদির ধমকি কমিউনিটি পোস্টে আসার সঙ্গে সঙ্গে ভাই এখন ঘায়েল হয়ে গর্তে ঢুকে বসে আছে। আপাতত তার এখন অন্য প্ল্যান প্রোগ্রাম চলছে। ওপর মহল থেকে যতক্ষণ না নেক্সট স্টেপের নির্দেশটা আসে ততক্ষণ সে মনে হয় না মুখ
খুলবে, কারণ কিছু না কিছু তো হবে। ভাইয়ের অবস্থা এখন কীরকম হয়েছে জানো, মানে টাগ অফ ওয়ারের অবস্থা হয়েছে, একবার এই দিদি টানে তো একবার ওই দিদি টানে, অর্থাৎ দুই দিদির মাঝখানে ভাই এর এখন পিষ্টনের দশা, অর্থাৎ পিষে যাচ্ছে, ভাবছে রে ভাই আমাকে আর পিষিস না, এইবার যদি তোরা এত পরিমাণ পিষতে থাকিস তো আমার বাঁচাটাই মুশকিল হয়ে যায়, যেখানে ভিউয়ার্সরা মোটেও দুঃখিত হবে না, বরং উল্টে আনন্দিত হবে। ভাই তুমি অনেক লোককে বেচেছো, এইবার তো তোমাকে লোক বেচুক, প্রচুর হয়েছে। একটা মেয়ের অপরাধ এতটাও ছিল না, তাকে যে পরিমাণ বেচা হয়েছে, তাকে যে পরিমাণ নোংরা অপবাদ দেওয়া হয়েছে, তার এই অপবাদ সঠিক ছিল কি ছিল না সেটার জন্য কিন্তু আমাদের আগের যদি হিস্ট্রিগুলো একটু ঘাটাঘাটি করি তো অলরেডি বুঝতে পারবো যে যখন সে এই বাড়ি থেকে বেরিয়েছিল তখনও কিন্তু তার গায়ে এক ছিটাফোঁটাও কাদা লাগেনি, অর্থাৎ সে টোটালি মানে নির্দোষ ছিল। তাকে যদি সঠিকভাবে আগলে মানিয়ে গুছিয়ে সাজিয়ে রাখা যেত তাহলে কিন্তু আজকে এই সংসারটার এই রকম অবস্থা হতো না, এই একটা বাচ্চা ছেলে তার মা হারা থাকতো না, এই স্বামীটাও তার বউ নিয়েই সংসার করতে পারতো যদি তার ইচ্ছা থাকতো। কারণ এই হাজব্যান্ডের ইচ্ছা ছিল কিনা তাতেও আমার যথেষ্ট সন্দেহ লাগে, কারণ বউ বেরিয়ে যাওয়ার কয়েক মাস যেতে পারলো না যে কিনা বান্ধবীর সন্ধানে বেরিয়ে পড়ে, সে আর যাই হোক বউকে ভালোবাসতো না, এটা তো আমাদের কাছে পরিষ্কার রে ভাই। কারণ আমি যদি বউকে ভালোবাসবো ঠিক আছে, তাহলে বউ যদি আমার সঙ্গে বিট্রে করে তাহলে কিন্তু আমি বউয়ের সঙ্গে থাকবো না, এটা ঠিক আছে যে বউয়ের সঙ্গে থাকবো না, বউয়ের থেকে পৃথক হয়ে গেলাম, যা যা করেছি সব ঠিক আছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমি অন্য বান্ধবীর খোঁজ করবো না, কারণ আমার মনে ততক্ষণে একটা বিদ্বেষ তৈরি হয়ে যাবে মেয়েদের প্রতি, যে কোনো মেয়েকেই ভালোবাসলে সেই মেয়ে কখনো বিশ্বাসী হতে পারে না, মনের মধ্যে কিন্তু একটা অবিশ্বাসের জায়গা তৈরি হবে, এবং এই অবিশ্বাসটা কাটতে কিন্তু কিছুটা সময় লাগবে। এই 2-3 মাসের মধ্যে কখনো সে বান্ধবীর খোঁজ করে উঠবে না। কাজেই বুঝতে পারছো, আমার তো মনে হয়, আমার সঙ্গে সঙ্গে আমার ভিউয়ার্সদেরও মনে হয় যে এই বেচুর আগে থেকেই মহিলার সঙ্গ ভালো লাগতো, বউকে বাদ দিয়ে, কারণ বউ তো বাড়িতেই আছে, তাকে যখন তখন নিজের করে পাওয়া যায়, কিন্তু বাইরের মহিলারা যারা নিজের হয় না চট করে, তো তাদের প্রতি একটা ইন্টারেস্ট আমার মনে হয় বেচুর সর্বদাই ছিল। তার জন্যই এই তার বউয়ের সঙ্গে তার কখনো সঠিক ওয়েতে বনিবনা হয়নি। তারপর তো তার বাড়িতে বলতে গেলে বিভীষণের মতো তার মা ছিল, কারণ তাদের সম্পর্কে আরও ভাটা দেওয়ার জন্য ভাঙানোর জন্য তার মা তো আরও রয়েছে। ঝগড়াঝাটির মধ্যে স্বামী স্ত্রী ঝগড়াঝাটির মধ্যে শাশুড়ি ঢুকে পড়ছে, তারপর এমন কোনো সিচুয়েশন হয়তো ক্রিয়েট করছে যেখানে স্বামী স্ত্রীর ঝগড়া না কমে আরও বেড়ে যায়, অর্থাৎ মিলমিশ না হয়। তো এইরকম লোক যদি বাড়িতে থাকে, মানানোর বদলে যদি আরও মাঝখানের বিভেদটাকে বড় করে তোলে, গর্তটাকে বড় করে তোলে, তাহলে সেই সংসার কখনো টিকতে পারে? তো একাধারে যদি স্বামীও খারাপ হয়, শাশুড়িও খারাপ হয়, সেখানে বউ বেচারি একা কী করতে পারে? তখন তো তার ওই ঠিক আছে, দুসরা আদমি খুঁজে চলে যেতেই হবে, তাই না? সেই করার চেষ্টা করে গিয়ে একটা এমনই বেফালতু মানে বজ্জাত লোকের পাল্লায় পড়েছে, মানে তার জীবনটা একেবারে ছারখার হয়ে গেল বলতে গেলে। ছারখার ওই অর্থে ছারখার নয়, একটা প্ল্যানিং করেছিল তো, একটা সুন্দরভাবে এগোচ্ছিল তো সেই লাইফটা, সেই প্রসেসটা, সেই উদ্যমটা নষ্ট হয়ে গেল। হবে না আবার তা নয়, বয়স যেহেতু কম আবার হবে, কিন্তু কি বলতো, আবার এনার্জি সংগ্রহ করে এগিয়ে যেতে, অন্তত ওয়াইটিতে দেখাতে যে পরিমাণ তোমার এনার্জি লাগবে সেটা গ্যাদার করতেও তো একটু সময় তাকে দিতে হবে। তো দেখো, অনেক লোকের মধ্যে থেকে ও নিজেকে কিন্তু রিকভারি করার চেষ্টা করছে, তার জন্যই কিন্তু কখনো একা ভালো লাগছে না, অনেক লোকজন হাসি ঠাট্টা এর মধ্যে থাকতে চাইছে, তার মানে কি নিজের দুঃখ কষ্টটা ভুলতে চেষ্টা করছে। তো সেরকমই মানুষের ভাগ্য ভাই, যে যার ভাগ্যে যদি স্বামী ভাগ্য খারাপ হয় না, তো সেখানে মেয়েদের সত্যিকারেরই জীবনটাই একরকম মানে কি বলবো, নরক হয়ে যায়, বলতে পারা যায় নরক হয়ে যায়। স্বামী যদি ভালো না হয়, স্বামী যদি বন্ধু না হয়, তাহলে কি আর বলবো, আর কি হলো? জীবনে প্রচুর বন্ধু তুমি বানাতে পারো, কিন্তু স্বামীকে যদি বন্ধু না করতে পারো তাহলে সেই মেয়ের দুর্ভাগ্য বলে আর কিছু থাকে না। তো অনেক ক্ষেত্রেই মানুষ প্রথম বিয়ে টেকে না, ডিভোর্স নেয়, সেকেন্ড বিয়েতে সাফল্য পায়, কিন্তু সেই ক্ষেত্রে সেই সময়টা তো তাকে দিতে হবে, অর্থাৎ প্রথম বিয়ে থেকে তাকে বেরোতে তো হবে, যেটা সে বেরোতেই পারছে না। তো এইখানে যেটা এখন আপাতত ঘটছে, বেচুর দমবন্ধ অবস্থার সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাকে তার বর্দি নানান পরামর্শ দিচ্ছে, তুমি এটা করো, তুমি সেটা করো, তুমি এই বিজনেস করো, তুমি এভাবে চলো, তুমি ওই কথা বলো, তুমি এটা বলো না, বলার চেষ্টা করছে, কিন্তু বাইরে বলছে আমি কিছুই বলি না, যা করে বেচু নিজে করে। এটা বিশ্বাসযোগ্য নয়, ঠিক আছে, কারণ কেউই করবে না। যখন এই দলেরই সবার মুখ দিয়ে মানে ট্যাক্সলেস কথা বেরোতে শুরু করবে না, সবাই যখন ট্যাক্স ফ্রি হয়ে বকতে শুরু করবে, অর্থাৎ ভেতরের খবর উজাড় করে বার করতে থাকবে, তখন তোমরা বুঝতে পারবে যে আমরা ঠিক বলছিলাম না।
যেরকম কিনা প্রথম থেকে বলছিলাম, এই যে কিমা একজনকে হাত ধরে ওয়াইটিতে নিয়ে আসলো, এতে কিমার নিজের পায়ে কুরুল মারলো, ওই খাল কেটে কুমির। অনেক দিন আগে বলেছিলাম, কারণ যাকে নিয়ে এসছে সে সবার উপর কর্তৃত্বই করতে এসছে, এবং সেই কর্তৃত্ব করতে এসে সে বুঝেছে যে কিমার প্রভাব এখানে অনেক বেশি, অর্থাৎ ওয়াইটিতে যে জোনটাতে সে রয়েছে সেই জোনটাতে যদি নিজের প্রভাব বিস্তার করতে লাগে তাহলে কিমাকে হটাতে হবে। তো কিমাকে হটানো তো এত ইজি নয়, সেই জন্য সে প্রথমে চেষ্টা করলো তার ভাইয়ের বাড়ি থেকে সরাতে। সেটা কিমা নিজেই বলছে, এগুলো আমাদের বলা কওয়া কথা নয়, আমরা এগুলো অনেক আগে বলেছিলাম। এইবার পরবর্তী ক্ষেত্রে তো আমাদের কথার উপর স্ট্যাম্প পড়ছে, শুধু স্ট্যাম্প, যে তোমরা যে বলেছিলে সেগুলো সবগুলো ঠিক ছিল, তো সেইগুলোর উপর স্ট্যাম্প ফেলছে, নিজেরাই ফেলছে। তো সেই জায়গা থেকে একটা জিনিসই শুধু অবাক হয়েছিলাম, ওই 144 ধারাটা, যেটা কিনা নাকি কিমার জন্য করা হয়েছিল, যেটা কিনা এতদিন ধরে বলা হলো বাচ্চার মার জন্য করা হয়েছে। তাহলে বুঝতে পারছো এখানে কিভাবে 6কে 9 আর 9কে 6 করে কথা বলা হয়, যখন যেরকম সুবিধা তখন সেই ধাঁচেই কথা বলা হয়। ঠিক আছে, আজকে বলা হচ্ছে কিমার নামে, আগে বলা হয়েছে বাচ্চার নামে, এর পরে আবার কার নামে বলে দেখো। কারণ যে বলছে না তার অ্যাকচুয়ালি কথার কোনো দাম নেই। হ্যাঁ, তার প্রভাব আছে, সে একটা সংস্থান হয়ে কাজ করে, সব মেনে নিলাম, তার কাজ করার ইচ্ছা আছে, কিন্তু তার ওয়ে অফ টকিং, ওয়ে অফ কাজ করা মোটেও সঠিক নয়। ঠিক আছে, কারণ তার কোনো নীতিই নেই। সে একবার এই পক্ষে থাকে, আবার সুবিধা বুঝে ওই পক্ষে থাকে, অ্যাকচুয়ালি সে তার ফায়দা দেখে। এইবার যখনই সে দেখছে নিজের দুর্নাম হয়ে যাচ্ছে এমন কারোর সঙ্গে থেকে, অথচ তার হাত ধরেই সে এসেছিল, তখন সেই জিনিসটাকে সে রেকটিফাই করার জন্য তাকে ঝেড়ে ফেলতে চাইছে, অর্থাৎ নিজের ইমেজটা ক্লিয়ার করতে চাইছে। কিন্তু এভাবেও কি হয়? যারা দর্শক তারাও তো বুঝতে পারছে, ভাই তুমি হলে খুবই মানে সুবিধাবাদী পাবলিক, যখন যাকে সুবিধা তখন তাকে কাজে লাগাও, অর্থাৎ একে দিয়ে কাজ হবে তো একে সঙ্গে নাও, যেই বোঝো একে দিয়ে কাজ হবে না একে হাঁটাও, বার করে দাও, গ্রুপ থেকে বার করে দাও, একে নিয়ে দুটো কথা বলো, ওকে নিয়ে দুটো কথা বলো, একে একদম নির্মূল করে দাও। এই হয়ে গেছে ব্যাপার, বুঝতে পারছো, কাটা ছাটা ব্যাপার। তো সেইখানে এই লোক যে কতটা ডেঞ্জারাস, তো আমি তো বুঝতে পারছি, দূরে থেকে বুঝতে পারছি, আর যারা কাছে আছে তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে। কিন্তু ওই যে বেরোতে গেলে অনেক মানে কি বলবো, অনেকের মতোই দশা হবে, অনেকের মতোই। কাদের মতো দশা হবে? যারা বুদ্ধিমান তারা বুঝে নাও। হ্যাঁ, আর তাদের নাম তুলছি না, কারণ এখানে নিজেকে বাঁচানোর জন্য সবাই প্রচণ্ডভাবে মরিয়া। সেখানে তোমার ভালোবাসা যে তার কাছে কোনো দাম নেবে আমার মনে হয় না। যে সব থেকে বড় কথা, যারাই এর সঙ্গে আছে তারা সেফলি থাকুক এবং নিজেদের ভান্ডা বেশি না খোলাই ভালো। যদিও এরা সবাই খুলে দিয়েছে, তার জন্য আস্তে আস্তে চুপ করে যাচ্ছে বলতে পারো, মুখে চুপকি লাগিয়ে বসে রয়েছে অনেকে, যাদের সম্বন্ধে বলা হচ্ছে না, কারণ তারা বুঝে গেছে এখানে যদি মানে বিপরীতে কিছু বলতে যায় তো অবস্থা খারাপ, দর্শকদের সামনে আর মান সম্মান থাকবে না, সোজা কথা। তো সেইটুকু বাঁচাবো, ওয়াইটিতে তো ওটুকুই দরকার, দর্শকদের বিশ্বাসযোগ্যতা আর দর্শকদের সামনে মান সম্মান, এই দুটো না থাকলে তুমি কথা বলবে কি করে, মুখ দেখাবে কি করে? তো সেই জায়গাটাকে বজায় রাখার জন্য অনেকেই চুপ করে আছে, আর কিছু লোক বলেছে, এখনো বলছে, এগেনস্টে বলছে, এবং তারা তাদের মতো লড়াই করে চলছে। আর আমাদের মতো কিছু পাবলিক আছে যারা কিনা আমরা দূর থেকে প্রথমেই দেখেছি এবং দেখে নিজেদের সেফ ডিস্টেন্স বজায় রেখেছি, সোজা কথা। কারণ এই লোক সেই লোক ভালো লোক হতেই পারে না, কারণ যে কিনা যে কেসটা নিয়েছে সেই কেসের সম্বন্ধে বিস্তারিত জানেই না, অথচ প্রথম দিন থেকে তর্ক করে যাচ্ছে, কেসটা নিয়ে কথা বলে যাচ্ছে, তার মানেই বুঝে দেখো তার বেসটা কত কাঁচা। শুধুমাত্র আমার পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমি কিছু উল্টোপাল্টা কাজ করে যাচ্ছি, অথচ কোনো কাজই কিন্তু আমি সামলাতে পারছি না। হ্যাঁ, শুধু বাধা দিয়ে যাচ্ছি, এখানে শুধু বাধা দেওয়া হচ্ছে, আসল আলটিমেট রেজাল্ট কিন্তু কিছু আসছে না। এবার কিভাবে ভেতর থেকে কোন পাওয়ার কিভাবে কাজে লাগিয়ে কি করছে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে, কারণ সবার মুখ যখন খুলবে তখনই আমরা সব সত্যগুলো জানতে পারবো। ঠিক আছে, তো ভিডিওটা এখানে রাখবো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আসবো। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য টাটা, বাই।